বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মুসলিউদ্দিন, উত্তর ব্যাংক লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি। আমরা আসলে 5 তারিখের আগে এই উত্তরা ব্যাংক সহ সারা বাংলাদেশে কি হয়েছে এটা সমস্ত সাংবাদিক সহ বাংলাদেশের সমস্ত মানুষই জানে। আমরা যে পরিমাণ নির্যাতিত হয়েছে, বিশেষ করে আমাদের ব্যাংকে, আমি আমাদের সেক্রেটারি সাহেব সহ আমরা দুইবার আমরা সাসপেন্ড হয়েছি। আমাদের অসংখ্য নেতাকর্মী এই সরকার, আওয়ামী লীগ সরকার যে এমডি ছিল, সে লোক দেখে দেখে কে বিএনপির, এই বিএনপির লোক দেখে দেখে তারা বদলি করেছে। এখনও আমাদের ব্যাংকের যে সব নেতাকর্মী বদলি হয়েছে আমরা এখনও আনতে পারি নাই। তাহলে আমার কথা হলো যে ফ্যাসিস্ট সরকার চলে গেছে। ফ্যাসিস্ট সরকার যাওয়ার পরে আজকে যে পরিবেশ আমরা মনে করেছিলাম যে আজকে আমাদের এই ব্যাংকের পরিবেশ, আমাদের ইউনিয়নের পরিবেশ, শ্রমিকদের অধিকার অনেক দাবি দেওয়া চলে আসবে, কিন্তু আমরা আশাহত। আমরা এখনও সেই পরিমাণ আশা করতে পারি নাই যে আমাদের শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন হবে। আমি আশা করি যে এই অবস্থা থেকে উত্তরণের জন্য একটা সুষ্ঠু নির্বাচন দরকার, এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা সরকারে যেই আসুক, একটা নির্বাচিত সরকারের মাধ্যমে এই দেশের জনগণ, এই দেশের কর্মচারী, এই দেশে প্রায় 15 কোটি বা 12 কোটি ভোটার হলে আমাদের 60% হলো এখানে শ্রমিক ভোটার। তাহলে আমরা মনে করি শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন হলে এই দেশের উন্নয়ন সম্ভব। এই দেশ অনেক উপরে চলে যাবে, উন্নয়নের অনেক চরম শিখরে চলে যাবে। আমরা মনে করি সবার আগে এই কর্মচারীদের দাবি দেওয়া আসা উচিত। কর্মচারীরা যদি ভালো থাকে তাহলে দেশ ভালো থাকবে, দেশের জনগণ ভালো থাকবে। আমি আবু মোহাম্মদ আহসানুল হাবিব, উত্তরা ব্যাংক লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ রেজিডং বি 1936 সিবিএর সাধারণ সম্পাদক। বিগত স্বৈরাচারী সরকারের সময় ব্যাংকিং সেক্টরটাকে একদম ধ্বংসের নিচে -ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গিয়েছে। এবং আপনারা জানেন যে আমাদের উত্তরা ব্যাংকের ক্ষেত্রেই বলি যে একমাত্র এই ব্যাংকটাও মোটামুটি আমরা কিছুটা এখনও ভালো অবস্থায় আছি। এই কারণে এখানে সেই ভয়াল থাবাটা দিতে পারেনি। হয়তো 25 সাল পর্যন্ত যদি সরকার লাস্টিং করতো, স্বৈরাচারী শেখ হাসিনার সরকার, তাহলে আমাদের ব্যাংকটাও নিয়ে চলে যেত। যেহেতু এটা আমাদের একটা প্রাইভেট ব্যাংক, তারপর আমাদের এখানে এই ধরনের কোনো ধরনের দুর্নীতি আমাদের এখানে আমরা প্রশ্রয় দিতে পারিনি। সর্বোপরি এই কারণেই যে আমরা উত্তরা ব্যাংকের ট্রেড ইউনিয়ন সুষ্ঠু ট্রেড ইউনিয়ন ছিল এবং আমাদের ইউনিয়নকে ধ্বংসের পর্যায়ে নিয়ে গিয়েছিল। আমাদের ম্যাক্সিমাম নেতাকর্মীদেরকে প্রমোশন দিয়েছে, বদলি করেছে। 200 অধিক নেতাকর্মীকে, জাতীয়তাবাদী শক্তির এদেরকে নেতাকর্মীকে এই ঢাকার থেকে বিভিন্ন জায়গাতে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া বদলি করেছে। এবং আমাদের এই জাতীয়তাবাদী শক্তিকে আমাদের যে ট্রেড ইউনিয়ন করার অধিকার খর্ব পর্যন্ত করা হয়েছে। সেখানে রাষ্ট্রীয় ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল আমিনুদ্দিন সাহেব নিজে হস্তক্ষেপ করেছেন এবং আমাদের মামলা করে আমরা কিনারা করতে পারিনি। এটা হলো একটা বিষয়। আর ব্যাংকিং খাত থেকে যেটা বলি, ওভারঅল বাংলাদেশে আমরা লজ্জিত এবং আমরা এটা মনে করি তৎকালীন সময় যে বাংলাদেশ ব্যাংকের যে ভূমিকা নেওয়া উচিত ছিল নেয় নেই। বাংলাদেশ ব্যাংক চলতে হচ্ছে তথাকথিত হাতে গোনা সালমান এফ রহমান আর মজুমদার সাহেব, এদের কথাই ব্যাংক চলতো। কিন্তু এখন সেটাকে কিছুটা হলেও ওভারকাম করেছে এবং আপনারা দেখেন ব্যাংকিং খাত ধ্বংসের দ্বার প্রান্তে। আজকে সরকারি ব্যাংকগুলোর মধ্যে যেরকম অনিয়ম হয়েছে, পাশাপাশি এই এস আলম গ্রুপ, এটা তো হাসিনার পরিবারের গ্রুপ, এবং এই ইসলামী ব্যাংকগুলার যে ধরনের যারা করছে, এরা কিন্তু এই ব্যাংকগুলো লোপাট করেছে। এটাই হলো কথা। এবং ব্যাংকের যে আমাদের যে কর্মকর্তা সবাই কিন্তু নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়েছে। এবং আমরা ব্যাংকে কাজ করি, আমাদের ব্যাংকের এই যে আমরা আশা করছিলাম যে এই সরকার অন্তত ব্যাংকের সাইডটার দিকে নজর দিবেন কর্মচারীদের ক্ষেত্রে, সেটাও দেওয়া হয়নি। ঘটনা চিন্তা করেন, এটা তো সত্য ঘটনা। 3 লক্ষ মা বোনের ইজ্জত, এটা কি আপনি অস্বীকার করবেন? 71-এ 30 লক্ষ, যদিও স্লিপ অফ টাং অনেক সময় বলেন, তৎকালীন সময় শেখ মুজিবুর রহমান সাহেব বলে দিয়েছেন যে 30 লাখ লোক মারা গেছে এবং তাদের বিনিময়ে স্বাধীনতা অর্জন হয়েছে। এই কথা তো সত্য।
এবং এই পরবর্তীতে তাদের যে ভূমিকা ছিল, ৭১-এর যে ভূমিকা ছিল, আমরা তো ছোটোবেলা থেকে শুনছি গোলাম আজমের ভূমিকা কী ছিল, এবং তৎকালীন সময় মীর কাসেম থেকে আরম্ভ করে নিজামী সাহেব, এদের যা ভূমিকা ছিল সেই ভূমিকা তো আমি মনে করি যে বিএনপি তথা শেখ সাহেব তাদেরকে মাফ করে দিয়েছিল, সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন। আর জিয়া রহমান সাহেব রাজনীতিকে উন্মুক্ত করে দিয়েছেন, সেই সুবাদে তারা রাজনীতি করার সুযোগ পেয়েছে। এবং এনারা আজকে যারা দাবিদার বলতেছে, তারা কি অরিজিনাল জামাত ইসলাম? আমার তো মনে হয় পূর্ণাঙ্গ তারা জামাত ইসলাম না, তারা হাইব্রিড জামাত ইসলাম। এবং তারা যে ধরনের কাজ করতেছে এটা তো সত্যি ন্যাক্কারজনক, লজ্জাজনক। সর্বশেষ আপনাদের কোনো দাবি দেওয়া আছে কিনা? আমাদের কথা হচ্ছে, আমরা শ্রমিক শ্রেণীর মানুষ, শ্রমিকদের অধিকার থেকে যেন আমরা বঞ্চিত না হয়, এবং যে সরকারই আসুক আমাদের এই যে দীর্ঘদিন আমরা পে স্কেল পাই না, আমাদের দাবি দেওয়া এগুলো যেন সঠিকভাবে দেওয়া হয়। পাশাপাশি আমরা চাই সঠিক নির্বাচন হয়, এবং এই নির্বাচনকে যদি সঠিক মতো না হয় তাহলে এই দেশের কিন্তু ভাবমূর্তি আরও ক্ষুণ্ণ হবে, এবং আমজনতা দেশের জনতা কিন্তু কেউ এটাকে মেনে নেবে না। এটাই আমার বক্তব্য। ধন্যবাদ।